জয়পুরহাটের বেশিরভাগ ইটভাটার নেই লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। ফলে অবৈধ ইটভাটার সংখ্যা বাড়ায় ভাটার কালো ধোঁয়ায় বিষিয়ে ওঠা জনজীবনের সাথে ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি, গাছপালা ও পরিবেশ। স্থানীয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। মোহাম্মদ মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, হাটবাজার সহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠানের আশেপাশে ইটভাটা গড়ে তোলা যাবে না, কিন্তু তা না মেনেই জয়পুরহাটে গড়ে উঠেছে 3 ফসলি জমিতে 47টি ইটভাটা। আর এসব ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতির পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুসহ সব বয়সী মানুষ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা চান প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ। ওরা বাস ছয় যায় তখন যায় ক্ষতি দেখা দেয়। খুবই ক্ষতি হচ্ছে, মানে ছোট বাচ্চাদের সমস্যা, শ্বাসকষ্ট। সরকারের কাছে আবেদন আকল আমাদের করতেছি যেন ইটভাটাগুলা ব্যবস্থা নেওয়া হয় এবং বন্ধ হয়। বিষয়টা নিয়ে কথা বলতে ইটভাটা মালিক ও কর্মচারীর কেউই রাজি নয়। আর জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বললেন, এখানে সব ভাটাই বৈধ। 150-200 লোক খাটে, এটা শিল্প হিসাবে তো স্বীকৃতি নেই। আপনাকে দিয়ে কি করবো? এটা তো শিল্প হিসাবে স্বীকৃতি নেই। আমরা মনে করেন ভ্যাট দেই, ট্যাক্স দেই, সব দেই, তাও চোর আমরা। সব জেনে ব্যবস্থা নেবে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। জেলা প্রশাসনের সহায়তায় আমরা এই জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে। আর জমির উপরিভাগ কেটে বিক্রি না করতে সচেতন করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কৃষক যেন তাদের টপ সয়েল কেটে বিক্রি না করে। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা অলরেডি পরিবেশকে বলেছি আমাদের কাছে তালিকাটা প্রেরণ করতে, যে তারা কতটি ইটভাটার জন্য ছাড়পত্র ইস্যু করেছে এবং কতটুকু তারা তাদের আইন অনুযায়ী, পরিবেশের আইন অনুযায়ী তাদের কাছে অবৈধ, সেই তালিকাটা দিলে আমরা কার্যকরী ব্যবস্থা নিব। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জয়পুরহাটে 47টি ইটভাটা আছে। এর মধ্যে 30টির পরিবেশ ছাড়পত্র নবায়ন নেই। আফরিন পপি, মোহনা সংবাদ।